হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা অল্টার কমান্ড নিয়ে আলোচনা করব এবং অল্টার কমান্ডের পাশাপাশি আমরা রিনেম, ট্রাঙ্কেট এবং ড্রপ কমান্ড নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আসি অল্টার কমান্ডে। তো অল্টার কমান্ড আসলে কখন ব্যবহার করা হয়, যে ধরুন আপনি প্রথমে কোনো কিছু তৈরি করে ফেলেছেন, যেমন ধরুন আপনি একটা টেবিল তৈরি করে ফেলেছেন, এরপর আপনি চাচ্ছেন যে ওই টেবিলে একটা কলাম অ্যাড করতে অতিরিক্ত, বা ওই টেবিলে দেখা গেছে কোনো কলামে ডেটা টাইপ চেঞ্জ করতে, বা কোনো কলামের নাম পরিবর্তন করতে, বা একটা কলামকে ড্রপ করে দিতে। হ্যাঁ, তো এই যেই চেঞ্জেসগুলো আপনি একটা টেবিল তৈরি করার পরে যে করবেন, এই চেঞ্জেসগুলো আপনাকে যদি করতে হয় তাহলে আপনাকে অল্টার কমান্ড ব্যবহার করে করতে হবে। ওকে, আচ্ছা। তো প্রথমে আমরা আসি যে আপনি ধরুন একটা টেবিল তৈরি করে ফেলেছেন স্টুডেন্ট নামের, ক্রিয়েট কমান্ড দিয়ে। হ্যাঁ, তো গত ভিডিও লেকচারে আমরা ক্রিয়েট কমান্ড নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করছি অল্টার কমান্ড নিয়ে। তো ক্রিয়েট কমান্ডের যদি ভিডিও লেকচারটা দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিও লেকচারটা দেখে দেন এখানে আসবেন। ওকে, আচ্ছা। তো প্রথমে ধরুন আমি এখানে একটা টেবিল নিয়ে নিয়েছি, যে আমার এখানে একটা টেবিল আছে স্টুডেন্ট নামে, এবং এই টেবিলটা ধরুন আমি তৈরি করে ফেলেছি ক্রিয়েট কমান্ড ব্যবহার করে, এবং এখানে আমার 3টা কলাম আছে, আইডি, নেম এবং ফোন। তো ইনিশিয়াল অবস্থায় এখানে কোনো ডেটা নেই, তো আমি এখানে কিছু ডেটা দিয়ে দিই। ধরুন এখানে আছে আইডি 1 2 3, নেম দিলাম ABC, ফোন নাম্বার কিছু একটা দিয়ে দিই এখানে। ওকে, আচ্ছা। তো ধরুন আমি যেহেতু এই টেবিলটা তৈরি করে ফেলেছি, এখন আমি চাচ্ছি যে এই টেবিলটার নাম পরিবর্তন করে ফেলবো। হ্যাঁ, তাহলে এই টেবিলটা যদি নাম পরিবর্তন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার সিনট্যাক্সটা কী হবে, এই যে এখানে দেখুন অল্টার টেবিল। হ্যাঁ, তো আমি এখন পরিবর্তন করতে যাচ্ছি, তাই না, এই টেবিলে নাম পরিবর্তন করতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অল্টার কমান্ড ব্যবহার করতে হবে। কি পরিবর্তন করতে যাচ্ছি? টেবিল পরিবর্তন করতে যাচ্ছি, তাহলে অল্টারের পরে টেবিল ব্যবহার করতে হবে। ওকে, মানে টেবিল লিখতে হবে। এবং এখানে দেখুন আমি যেই পোর্শনগুলো কালার পেন ব্যবহার করে লিখেছি, আপনাকে এই পোর্শনগুলো অ্যাজ ইট ইজ এভাবেই লিখতে হবে। ওকে, আচ্ছা। এরপর ওল্ড টেবিল নেম, মানে এই টেবিলের যেই নামটা আছে এক্সিস্ট করতেছে সেই নামটা আপনি দিবেন। তাহলে আমার এখানে হবে স্টুডেন্ট, ওল্ড টেবিল নেম হবে স্টুডেন্ট। এরপরে টু নিউ টেবিল নেম, তো আমি চাচ্ছি ধরুন এটা স্টুডেন্ট থেকে স্টুডেন্ট ইনফো করতে, তাহলে টুর এখানে আমি দিয়ে দিব স্টুডেন্ট ইনফো। এরপর যদি আমি কোয়ারিটা এক্সিকিউট করি তাহলে আমার এই টেবিলের নাম স্টুডেন্ট থেকে স্টুডেন্ট ইনফোতে কনভার্ট হয়ে যাবে। ওকে, মানে আমার এই টেবিলের যেই পরিবর্তনটা সেটা কমপ্লিট হয়ে যাবে যদি আমি এই এসকিউএলটা রান করি। ওকে, আচ্ছা। এরপরে ধরুন একটা রিকোয়ারমেন্ট আসলো যে আমি এই টেবিলে নাম পরিবর্তন করব না, আমি এখানে একটা কলাম অ্যাড করব। হ্যাঁ, এখানে ফোনের পাশে ধরুন একটা এজ নামে একটা কলাম অ্যাড করব। হ্যাঁ, তাহলে এটা তো আমার টেবিল অলরেডি আগে থেকে তৈরি হয়ে গেছে, এখন আমি কলাম এখানে কেমনে অ্যাড করব? এই অল্টার কমান্ড ব্যবহার করে। তাহলে দেখুন নিচে আমি লিখেছি যে অ্যাড কলাম, মানে আপনি যদি কোনো একটা টেবিলে কলাম অ্যাড করতে চান তাহলে সেটা আপনি কীভাবে করবেন। এখানে দেখুন লেখা আছে অল্টার টেবিল, অল্টার টেবিল, টেবিলের নাম, এই যে টেবিলের নাম কি স্টুডেন্ট, এরপরে অ্যাড, ঠিক আছে, অ্যাড কলাম নেম, মানে আপনি যেই কলামটা এখানে অ্যাড করতে যাচ্ছেন সেই কলামের নাম এবং সেই কলামের ডেটা টাইপ। ওকে, তো ধরুন আমি আপনাদের সুবিধার্থে এখানে একটা কলাম অ্যাড করি এবং এই কলামের নাম দিলাম ধরুন এজ। ওকে, আচ্ছা। এবং এর ডেটা টাইপ হবে ইন্টিজার। ওকে, আচ্ছা। তাহলে আমি যদি এখানে কলাম অ্যাড করতে চাই তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? টেবিল নেম। টেবিল নেমের জায়গায় আমি কি লিখব? এখানে লিখব স্টুডেন্ট, স্টুডেন্ট, অ্যাড কলাম নেম। তাহলে আমি কলামের নাম কি হবে আমার? এখানে কলাম নেমের জায়গায় এখানে হবে এজ। ডেটা টাইপ কি আছে? ডেটা টাইপ এখানে হবে ইন্টিজার। ওকে, তাহলে আমি যদি এই কোয়ারিটা এক্সিকিউট করি তাহলে আমার এই টেবিলে ফোনের পাশে আমার একটা এক্সট্রা কলাম অ্যাড হয়ে যাবে, যেটার নাম হবে এজ এবং ডেটা টাইপ হবে ইন্টিজার। ওকে, আচ্ছা। এরপরে আসি ডেটা টাইপ যদি পরিবর্তন করতে হয়, যেমন ধরুন আমাদের অনেক সময় টেবিলে একটা কলামের ডেটা টাইপ পরিবর্তন করতে হতে পারে। যেমন ধরুন এখানে আমি এজকে একটু আগে ইন্টিজার ডিক্লেয়ার করেছি, তো আমি চাচ্ছি যে ইন্টিজার না, এখানে বার্কার করে দিব। তাহলে মানে এই যে কলামের ডেটা টাইপটা পরিবর্তন, এটা আমি কীভাবে করব? অল্টার কমান্ড ব্যবহার করে। তাহলে দেখুন এই যে এখানে লিখে রেখেছি মডিফাই কলাম ডেটা টাইপ, অল্টার টেবিল, টেবিল নেম, এরপরে মডিফাই কলাম, ঠিক আছে, মডিফাই কলাম, দেন কলামের নাম। আপনি যেই কলামের ডেটা টাইপ পরিবর্তন করতে যাচ্ছেন সেই কলামের নাম দিবেন, দেন আপনি নতুন যেই ডেটা টাইপ ডিক্লেয়ার করতে যাচ্ছেন সেই ডেটা টাইপটা এখানে দিয়ে দিবেন। ওকে, যেমন ধরুন আমি এখানে যাচ্ছি এজকে ইন্টিজার থেকে এখন আমি বার্কার করে দেবো। তাহলে এটার জন্য আমি এখানে কোয়ারিটা কি লিখব? এখানে আমি লিখি তাহলে অল্টার টেবিল, টেবিলের নাম কি স্টুডেন্ট। ওকে, দেন কি মডিফাই কলাম, মডিফাই কলাম, কলামের নাম কোন কলাম? এইচ কলাম, ঠিক আছে, আচ্ছা, এইচ কলাম, এবং এটাকে আমি কি করতে যাচ্ছি? ইন্টিজার থেকে কি করতে যাচ্ছি? বার্কার, এবং লেন দিয়ে দিলাম 20, ঠিক আছে। তাহলে আমি যদি এই কোয়ারিটাকে আমি এক্সিকিউট করি তাহলে আমার এই কলামের যে ডেটা টাইপ সেটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা।
এরপরে আসি হচ্ছে আপনি যদি কোনো কলামের নাম যদি পরিবর্তন করতে চান একটি টেবিলে, তাহলে সেটা কীভাবে করবেন? অল্টার টেবিল, টেবিলের নাম, রিনেম। হ্যাঁ, এখানে এই যে দেখুন রিনেম কমান্ড কিন্তু এখানে ব্যবহার হয়েছে। রিনেম কলাম, দেন হচ্ছে ওল্ড কলাম, মানে পুরাতন কলামের নাম, টু হচ্ছে নিউ কলামের নাম। ঠিক আছে, যেমন এখানে কোনটা বলি, যেমন এখানে ফোন, ফোন থেকে আপনি যাচ্ছেন ফোন নাম্বার করতে। ঠিক আছে, তাহলে আপনি এখানে কি লিখবেন? অল্টার টেবিল, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, রিনেম কলাম, ওল্ড কলামের নাম কি আছে? ফোন, টু এখানে কি দিবেন? নিউ কলামের নাম ফোন নাম্বার। তাহলে আপনার কোয়ারিটা রেডি হয়ে যাবে, আপনি এক্সিকিউট করলে ফোন থেকে ফোন নাম্বার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি ড্রপ কলাম। আপনি যদি কোনো কলামকে ড্রপ করতে চান একটা টেবিলে, তাহলে আপনি কীভাবে করবেন? অল্টার টেবিল, টেবিলের নাম, ড্রপ কলাম, কলামের নাম। যেমন ধরুন আমি এজ কলামকে হচ্ছে ড্রপ করতে যাচ্ছি, তাহলে এখানে হচ্ছে টেবিল নেমের জায়গায় স্টুডেন্ট দিব, ড্রপ কলাম, এখানে কলাম নেমের জায়গায় দিয়ে দিব এজ, তাহলে আমার এই টেবিল থেকে এজ কলামটা ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো ড্রপ কমান্ড নিয়ে যেহেতু আলোচনা করছি, তাহলে আরেকটা বিষয় আলোচনা করি, যে আপনি যদি চান যে এই ফুল টেবিলটাকে ড্রপ করে দিবেন, তাহলে সেটা কীভাবে করবেন? সেটার জন্য আমাদেরকে ড্রপ কমান্ডের সাহায্য নিতে হবে। সেটার যে সিনট্যাক্স সেটা হবে হচ্ছে ড্রপ টেবিল, দেন হচ্ছে টেবিল নেম, এরপরে সেমিকলন। আপনি যদি এই স্টেটমেন্টটাকে যদি আপনি এক্সিকিউট করেন, আপনার টেবিল ড্রপ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে ড্রপ টেবিল এই পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে আপনার অ্যাজ ইট ইজ লিখতে হবে। এটা আসলে কালার পেন দিয়ে লিখলে একটু ভালো হতো। আচ্ছা, এই পোর্শনটা অ্যাজ ইট ইজ লিখতে হবে, ড্রপ টেবিল। এরপরে আপনি কোন টেবিলকে হচ্ছে আপনি ড্রপ করতে যাচ্ছেন? স্টুডেন্ট, তাহলে এখানে টেবিল নেমের জায়গায় লিখবেন স্টুডেন্ট, এরপরে সেমিকলন দিয়ে কোয়ারি এক্সিকিউট করবেন, আপনার এই টেবিলটা ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আরেকটা কমান্ড আছে আমাদের, ট্রাঙ্কেট। হ্যাঁ, ট্রাঙ্কেট কমান্ডের ব্যবহার, ট্রাঙ্কেট। ঠিক আছে, ট্রাঙ্কেট কমান্ডের ব্যবহার কি? যে ধরুন আমার এই টেবিলে ডেটা আছে, হ্যাঁ, আমার এই টেবিলে যে ডেটাগুলো আছে, তো আমি চাচ্ছি যে আমার এই টেবিলটাকে অ্যাজ ইট ইজ রেখে আমি ডেটাগুলোকে ডিলিট করে দিব, মানে এই টেবিলটাকে আমি ফাঁকা করে দিব। ঠিক আছে, এখানে কোনো ডেটা থাকবে না। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ট্রাঙ্কেট কমান্ড ব্যবহার করতে হয়। তো যেমন ধরুন আমার এখানে যে স্টুডেন্ট টেবিলটা আছে, আমি চাচ্ছি যে এই স্টুডেন্ট টেবিলটাকে ফাঁকা করে দিব। ওকে, এখানে কোনো ডেটা থাকবে না। তাহলে সেটা আমি কীভাবে লিখবো? তাহলে আমি প্রথমে একটু সিনট্যাক্সটা দেখে নিই। এখানে লিখবো হচ্ছে ট্রাঙ্কেট, দেন হচ্ছে টেবিল, এরপর হচ্ছে টেবিলের নাম। ওকে, তাহলে আমি যদি স্টুডেন্ট টেবিলকে যদি ট্রাঙ্কেট করতে চাই, তাহলে ট্রাঙ্কেট টেবিল এটাকে অ্যাজ ইট ইজ রেখে এখানে আমি স্টুডেন্ট টেবিলের নাম দিয়ে দিব, মানে এখানে স্টুডেন্ট দিয়ে দিব। তাহলে সেমিকলন দিয়ে যদি এই কোয়ারিটা এক্সিকিউট করি, তাহলে আমার এই টেবিলটার যেই ডেটাগুলো আছে এখানে সবগুলা ডেটা মানে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো এই টেবিলটা এরকম দেখাবে আর কি। এখানে থাকবে হচ্ছে ধরুন এস কলামটা নেই, তাহলে এখানে আসবে হচ্ছে আইডি, নেম এবং হচ্ছে ফোন, আর এখানে কোনো ডেটা থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি হচ্ছে আপনারা এই কমান্ডগুলো সম্পর্কে বুঝাচ্ছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।